আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দেখো তোমাদের অষ্টম শ্রেণীর যে নতুন করে যে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো আমরা সমাধান করব। তা আজকে যে বিষয়টা সেটা হচ্ছে গণিত। আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 7, বিষয় গণিত। এই অ্যাসাইনমেন্টটা অর্থাৎ তোমরা যেটা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্টটা, এইটা কিন্তু এখানে এইবার যেটা প্রকাশ করেছে, এই অ্যাসাইনমেন্টে আমরা মোটামুটিভাবে কি করব, সলভ করব। তো এখন ব্যাপার হচ্ছে দেখো যে কি কি দেওয়া আছে আমাদের। তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্টটা পেয়ে গিয়েছো। a ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, a মাইনাস 1/a ইকুয়াল টু 1 এবং n ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টুয়াইস এ প্লাস 5 প্লাস a স্কোয়ার প্লাস 5a প্লাস 6, তিনটি বীজগণিত রাশি। এই তিনটা প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে। সেটা হচ্ছে কি, এ কে কোনো বর্গের প্রতিবাহুর পরিমাপ হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এ একটা বর্গের যদি এক বাহু হয় তাহলে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপরে যেটা বলছে যে দেখাও যে a বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 ইকুয়াল টু 1/4, এটা প্রমাণ করতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে দেখাও যে a কিউব নট ইকুয়াল p প্লাস কিউ হল কিউব প্লাস আর কিউব, এইটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এর মানটাকে কিউব করে যেটা হবে এইটাকে, সেটা যদি আমরা করি তাহলে ওইটা দুটো এক হবে না, এই কথাটা বলছে। এরপরে যেটা বলা হচ্ছে m এর যে মানটা রয়েছে এটাকে কি করতে হবে, দুটি বর্গের অন্তররূপে আমাদের প্রকাশ করে দেখাইতে হবে। তো চলো তাহলে আমরা এটা শুরু করে দিই আজকে। দেখো তাহলে আমাদের কি কি আছে, নিশ্চয়ই তোমাদের তোলা হয়ে গিয়েছে বা তোমাদের কাছে অ্যাসাইনমেন্টটা আছে। তোমরা সেটা থেকে সুন্দর করে আগে এই প্রশ্নটা আগে উপরে তুলে ফেলবা, তারপরে এইটা ক খ গ ঘ করে অ্যান্সারগুলো শুরু করবা, তাহলে সুন্দর হবে। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা রয়েছিল একটু খেয়াল করো তোমরা। প্রথম যে ক নাম্বার যে প্রশ্নটা, এই ক নাম্বারটা বলা আছে কি যে এ কোনো বর্গের প্রতি বাহুর পরিমাপ হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরাসরি দিয়ে লিখে ফেলি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখে ফেলবো কি আছে, দেওয়া আছে কি যে এর মানটা আছে পি প্লাস কিউ প্লাস আর, এটা কিন্তু দেওয়া আছে। এখন একটা জিনিস আমাকে মনে করতে হবে বা ধরে নিতে হবে, এ তো কি, এ দেওয়া ছিল একটা বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা ওইটা লিখে ফেলি যে মনে করি কি করব যে a ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর, এইটা এই মানটা, এটা আমরা কিন্তু এটা দেওয়া আছে, এটা আমরা ধরে নিলাম যে এ হচ্ছে বর্গের এক বাহু, এ হচ্ছে বর্গের এক বাহু। তাহলে এক বাহু যদি হয় তাহলে অতএব আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি জানি, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান আমরা কি জানি, আমরা জানি বাহু স্কয়ার, এইটা। তাহলে এখন দেখো, তাহলে বাহু মানে a, তার মানে আমরা দিতে পারি a স্কয়ার। এখন এর মানটা কি আছে দেখো, p প্লাস কিউ প্লাস আর, তারপরে আমরা স্কয়ার দিব। এখন তোমরা নিশ্চয় জানো এটা একটা সূত্র রয়েছে আমাদের, p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 ইন্টু ab, তার মানে p কিউ প্লাস 2 কিউ আর প্লাস 2 আর পি, আমাদের এইটাই। তাহলে আমরা কি কি দেখলাম, দেখো যে এইটাকে যেভাবে সূত্রে ফেলতে হয়, এটা হচ্ছে সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, যে সূত্রটা রয়েছে আমাদের সেটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তিনটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার হবে, এটার উপর স্কয়ার হবে, এটার উপর স্কয়ার হবে। এরপরে প্লাস 2 পি কিউ মিলে একটা প্লাস 2 কিউ আর, এটা হবে প্লাস 2 আর পি, এটা হবে। সূত্রটা তোমরা একটু লিখে নিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়, তাহলে তোমরা এটা লিখে দিবা, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই হচ্ছে আমাদের সূত্রটা। এই সূত্রটা এটাই দিয়ে আমরা এখানে সূত্রটা পেয়েছি। তাহলে তোমরা নিশ্চয় বুঝেছো, সুন্দর করে খাতায় একবারে পরিপাটি করে লিখে ফেলবা, তাহলে তোমাদের জন্য নাম্বারটা সবচেয়ে বেশি আসবে। তো আমরা এখন ক
খ নম্বর প্রশ্নটাতে চলে যাই। খ নম্বর যে প্রশ্নটা রয়েছে সে খ নম্বর প্রশ্নটা আমাদের কি রয়েছে আমরা একটু খেয়াল করলে পেয়ে যাব। খ নম্বর প্রশ্নটা রয়েছে আমাদের প্রমাণ করার জন্য। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে। দেখো তাহলে দেওয়া আছে কি আমরা সেটা লিখে ফেলি। দেওয়া আছে আমাদের a মাইনাস 1/a ইকুয়াল টু আমাদের 1 দেওয়া আছে। এটা দেখো, হ্যাঁ এটা দেওয়া আছে। তাহলে এট ফার্স্টে আমরা এটাকে লসাগু করে বের করে নেব। দেখো তো এটা লসাগু কত হয়, a হয়। তাহলে আমরা সরাসরি করি, এটাতে এটাকে গুণ করি, তাহলে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমাদের a থেকে গেল। এরপরে আমরা যদি r গুণ করি, দেখো এটাতে এটাকে গুণ করব, এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ, তাহলে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু a আসে। অতএব আমরা কি পেলাম, a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু a পেয়ে গিয়েছি। আমাদের আর অন্য কিছু দরকার নেই। এখন আমরা সরাসরি ওই যে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, a বাই a স্কয়ার প্লাস থ্রাইস a মাইনাস 1 এইটা আছে আমাদের, বা মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 আছে। তাহলে এখন সরাসরি আমরা লিখে ফেলি। তাহলে a স্কয়ার মাইনাস 1 প্লাস থ্রাইস a এটা লিখলাম। দেখো তো আমাদের কি আছে, a স্কয়ার, এই যে আমরা a স্কয়ার মাইনাস 1 এর মানটা আগেই বের করে নিয়েছি, তাহলে এই মানটা, তাহলে a প্লাস 3a। তাহলে দেখো তো উপরে থাকলো a স্কয়ার, a ওর স্কয়ার না, ওটা আমাদের a। তাহলে দেখো, তাহলে উপরে a থাকলো আর নিচে হচ্ছে এটা a প্লাস 3a, তার মানে এটা হচ্ছে 4a। দুটো যদি যোগ করি তাহলে হবে 4a, a আর a কেটে যাবে, উপরে 1 থাকে, তাহলে 1/4। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা কত ইজিতে করে পেলাম। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের শোয়েড বলছে, দেখাইতে বলছে, আমরা দেখে ফেললাম। এই বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছো। আমি আরেকবার একটু দেখি। প্রথমে যে মানটা দেওয়া আছে আমরা এটা আগে তুলবো, তোলার পরে এই জায়গায় আমরা লসাগু করব। দেখো তো এর নিচে একটা 1 আছে, 1 আর a লসাগু হচ্ছে a। তাহলে এখন আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি। এর নিচে 1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা a পাই, a আর a গুণ করে a স্কয়ার মাইনাস a দিয়ে এটাকে ভাগ করলে 1 পাবো, 1 আর 1 গুণ করলে 1 হবে। এরপরে এই মানটা থেকে যায়। এখন আমরা আর গুণ, এর নিচে 1 দিয়ে এটাকে গুণ করলে এটা আসে, এটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এটা আসে। এরপরে আমরা সরাসরি এই মানটা রেখে দিব, এটা থেকে যাবে। এখন আমাদের যে কথাটা বলছে যে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তুলবো। তোলার পরে এটার উপর ডিপেন্ড করে যে মানটা রয়েছে, এ তো উপরে থাকলোই। এরপরে আমরা a স্কয়ার মাইনাস 1টাই সাজালাম। কেউ যদি না সাজাও কোনো সমস্যা নেই, আমরা যেভাবে পারি এভাবে লিখলেই হয়ে যাবে। আমি একটু সাজিয়ে নিয়েছি যেন মানটা বসাইতে আমাদের ইজি হয়, তাই আমি a স্কয়ার মাইনাস 1 প্লাস 3a। এরপরে এটা মানটা আমি বসাই নিয়েছি, যেহেতু মানটা আগে পাওয়া আছে, তাহলে এটা মান হচ্ছে a, এটা হলো 3a। তাহলে দেখো উপরে a থেকে গেল, 3 আর 1 4, উপরে নিচে কেটে যায়, তাহলে উপরে যেহেতু কিছুই থাকে না, তার মানে একটা 1 আছে আর নিচে 4 থাকে। এটাই আমাদের প্রমাণের কথা বলছে। তাহলে অতএব আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। বন্ধুরা তাহলে নিশ্চয় বুঝেছো। এরপরে আমরা যেটা রয়েছে আমাদের একবারে গ নম্বর প্রশ্নটাতে চলে যাই। যে গ নম্বর যে প্রশ্নটা বলেছে, গ নম্বর প্রশ্নটাও আমাদের দেখাইতে বলছে, কিন্তু প্রশ্নটা একটু বড় হবে, আবার অনেকটা ছোট করেও করা যায়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি দুইভাবেই করে দেওয়ার চেষ্টা করব, যেভাবে তোমরা করতে পারো। এটাই হচ্ছে, দেখো তাহলে আমরা কি দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো। আমাদের সর্বপ্রথম লিখতে হবে যে দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছে লিখে ফেললাম। দেখো কি দেওয়া আছে, এর মান আমাদের কি আছে, p প্লাস কিউ প্লাস আর, এইটা দেওয়া আছে। এখন ব্যাপার হচ্ছে যেহেতু এটাকে কি করতে বলছে, এটাকে ঘন করতে বলেছে, তাহলে আমরা এটাকে ঘন করে ফেলি। এই যে ঘন করা, কিউব করা, তাহলে p প্লাস কিউ প্লাস আর এটাকে ঘন করে ফেলবো। এইটা সূত্র দুটো আছে তোমাদের, যেটা ক্লাস 8-এ আমরা যেটা করাইছিলাম, এইটা হচ্ছে তোমাদের কি যে দুটো একসাথে নিয়ে আর আরেকটা আলাদাভাবে এভাবে করলে হবে। আবার সরাসরি একটা সূত্র আছে, সে সূত্র ফেললে হবে। এখন তোমাদের যেটা করছি সেটা করবা। আমি একটু তোমাদের অর্থাৎ যেটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে অধ্যায়টা রয়েছে আমাদের 4.2-এ, এই 4.2-এর মতো করে একটু করাবো, অর্থাৎ ভেঙে নিয়ে করাবো তোমাদের যেন সুবিধা হয়, অথবা সরাসরি সূত্র ফেলতে পারো, সমস্যা নেই। দেখো তাহলে এটা আমাদের কি আসে, যে আমরা যদি সরাসরি দেখাই তাহলে আমরা এভাবে পাবো পি কিউব প্লাস কি কিউব প্লাস আর কিউব, এটা প্লাস 3 ইন্টু একবারে সরাসরি এটা হবে পি প্লাস কিউ, তারপরে এটার সঙ্গে হবে কিউ প্লাস আর, তারপরে আর প্লাস পি।
এইটাই হচ্ছে আমাদের এটার জন্য এটা। আবার যদি আমরা এটাকে অন্যভাবে করতে যাই অর্থাৎ আগেরটার মতো, তাহলে অন্যভাবে আবার আসবে, কারণ এটাকে যখন ঘন করব তখন আবারটা আসবে, এটাও কিন্তু রাইট। এরপরে আমি একটু অন্যটা করাই দিই, যেটা রয়েছে এরপরেরটা। তাহলে এটা কি হবে, আমি দুইভাবে একটু নিব, যে পি প্লাস কিউ তার উপরে কিউব দিয়ে এটা নিই প্লাস আর দিয়ে আমি এটা কিউব করে নেব এভাবে। তাহলে দেখো তোমরা নিশ্চয় জানো এ প্লাস বি হল কিউবের সূত্রটা, আমরা সরাসরি ওটা যদি লিখি তাহলে পি প্লাস কিউ এ কিউব প্লাস আমরা কি লিখতে পারি 3a স্কোয়ার, তার মানে পি প্লাস কিউ হল স্কোয়ার ইন্টু আর প্লাস আমরা তারপরে কি লিখি 3, এরপরে কি লিখি আমরা 3 আমাদের থাকবে পি প্লাস কিউ ইন্টু বি স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এখানে আমাদের আর কিউ এটা থাকে। তাহলে দেখো আমি কিভাবে পেলাম, আমি যেটা করলাম এটাকে এ ধরেছে এটাকে বি ধরেছে, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ওই সূত্রটা। এরপরে দেখো এটাকে আবারও সূত্রে পড়ে সেই সূত্রটা আমরা যদি নিয়ে আসি তাহলে এটা পাবো পি কিউব প্লাস আমাদের এখানে 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ, এটা আমি এইটার সূত্রে পেলাম এই পর্যন্ত। তারপরে এইটাকে প্লাস দেখো 3 আমি এটাকে হল স্কোয়ারটা ফেলবো, দেখো পি স্কোয়ার তারপরে আমাদের কি আসে 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এর সঙ্গে কিন্তু একটা আর গুণ আছে আর, তারপরে প্লাস দেখো এটা আমি যদি গুণ করে দিই তাহলে আমাদের আসে কত 3p আর স্কোয়ার প্লাস 3q আর স্কোয়ার, আমাদের এটাও আসে আর স্কোয়ার, এটা কিন্তু কিউ, এটা একটু দেখতে হবে এটা কিন্তু কিউ, হ্যাঁ কিউ আর স্কোয়ার প্লাস এটা আর কিউ থেকে গেল আমাদের। এখন দেখো আমরা যদি এইটা যদি একটু গুণ করে দিই, গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না। তাহলে আমাদের কি আসতেছে পি কিউ প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস আমাদের কি আসে তারপরে আমাদের আরেকটা যেটা আসে সেটা হচ্ছে কিউ কিউব আসে। এরপরে আমাদের আমরা এই 3টা গুণ করে দেব, তাহলে 3p স্কোয়ার প্লাস দেখো 3 দুগুণ 6 6p কিউ, তারপরে আমাদের কি আসে প্লাস 3q স্কোয়ার, আমরা এটা লিখলাম। আর এর সঙ্গে কিন্তু আরেকটা আমাদের আর কিন্তু গুণ আছে, এই কারণে এটা আমরা একবারই করতে পারতাম বা একটু পরে লিখলেও সমস্যা নেই, আমরা যদি একটু এইভাবে ব্র্যাকেট দিয়ে তার সঙ্গে আরটা রেখে দিব আর তারপরে বাকিটা লিখবো দেখো, তাহলে 3p আর স্কোয়ার প্লাস 3q তারপর রয়েছে আর স্কোয়ার এটা থাকলো, তারপরে প্লাস আর কিউব এটা আমাদের থাকে। এখন আমরা গুণ করে দিলেই এই মানটা অর্থাৎ এই যে আরটা গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো পি কিউ 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ প্লাস এটাতে গুণ করে দিই 3p স্কোয়ার আর, তারপরে আমাদের যেটা আসে 3p স্কোয়ার আর পেয়েছি, তারপরে এটা হচ্ছে 6p কিউ আর, তারপরে প্লাস 3q স্কোয়ার আর প্লাস 3p স্কোয়ার আর প্লাস 3q আর স্কোয়ার প্লাস আর কিউব, এই যে মানটা আমাদের আসলো এইটা হচ্ছে আমাদের এই রাইট সাইডের মানটা, আমাদের যেটা দরকার মানে লেফটের সাইডটা। তাহলে এটা আমাদের এটা আসলো। এরপরে আমরা সরাসরি যদি আমরা একটু পরেরটাতে আসি তাহলে দেখো আমরা কি পাই, আমাদের যে মানটা রয়েছে আমরা অবশ্যই এটা লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি, এখানে তোমরা যদি মনে করো যে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লেখা যায়, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখলাম। আচ্ছা এরপরে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি রয়েছে, রাইট হ্যান্ড সাইডের মানটা রয়েছে আমাদের পি প্লাস কিউ তার উপরে হল কিউব প্লাস আমাদের রয়েছে কি আর কিউব এটা। তাহলে তোমরা নিশ্চয়ই এটা জানো, এটা সূত্রটা পি কিউব প্লাস আমরা 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ আর এই পাশে একটা রয়েছে আর কিউব। দেখো তো এটা সমান হলো কিনা, কখনো সমান হবে না। তাহলে অতএব আমরা লিখতে পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল নট ইকুয়াল আমাদের রাইট হ্যান্ড সাইড, এই মানটাই আমরা দেখাইতে পারি, কারণ এটা কখনো
আমাদের সমান হলো না। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা ছিল, তোমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যে মানটা রয়েছে এটা সমান না, তাহলে আমরা এটাই দেখাইতে পারলাম যে সোয়েট। এই হচ্ছে আমাদের প্রমাণটা। তাহলে আমি আরেকটু দেখি। প্রথমে আমরা যেটা আছে সেটা আমরা লিখবো, লেখার পরে এ কিউব যেহেতু সরাসরি কিউবের, তোমরা অনেকে এটাও করতে পারো, আবার যেটা আগে শর্ট করে দিয়েছিলাম সেটাও করতে পারো। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা লিখবো, লেখার পরে এটাকে হল কিউবে ফেলবো, আর কিউব থেকে যাবে। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এটার সাথে এটা কিন্তু কখনো সমান হবে না, তার মানে আমরা দেখাতে পারলাম লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপরে আমরা একটু ঘ নম্বর প্রশ্নটাতে চলে আসি। ঘ নম্বর প্রশ্নটা আমাদের কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নটা একটু বড় হবে, কারণ যেহেতু দুই সিস্টেমের মানটা, এই কারণে। তারপর আমি চেষ্টা করব একবারই ছোট করে করার জন্য। দেখি আমরা ছোটভাবে কিভাবে করতে পারি। ঘ নম্বর যে প্রশ্নটা এইটা, তাহলে দেওয়া আছে কি, আমরা আগে লিখে ফেলি। দেওয়া আছে, দেখো, তাহলে দেওয়া আছে আমাদের এম এর মান। তাহলে এম ইকুয়াল টু কি দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু, তারপরে রয়েছে এ প্লাস 5 প্লাস এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6, এই মানটা আছে। আচ্ছা, এখন ভালো কথা, যদি থাকে তাহলে আমরা আর কিছু দরকার নেই, এটা গুণ করে দেই। তাহলে টয়েস এ এক্স প্লাস 5x প্লাস এখানে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6, আমরা কিছু করি নাই, শুধু এক্সটা গুণ করে দিয়েছি, এটা যা আছে তাই। এরপরে আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব। এই যে আমরা এইটা একটু সাজিয়ে লিখি, তাহলে এইচ স্কোয়ার প্লাস টয়েস এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 5x প্লাস 5a প্লাস 6। কি করেছি, আমি একটু সূত্রে ফেলবো, এই কারণে এক জায়গায় নিয়েছি। এখন দেখো তো এখান থেকে এটা কিসের সূত্রে পড়ে, এইটা পড়ে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়ে। কারণ দেখো a স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার, এরপরে এই দুটোর মধ্যে কি কমন আসে, 5 কমন আসে, তাহলে কি x প্লাস a প্লাস এটা 6 থেকে যায়। এখন আমি এই মানটা ধরে নিব, যে আমাদের এই মানটা যেটা রয়েছে এটা ধরে নিতে হবে, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হবে। এটা 5p প্লাস 6, আমরা একটু সাইডে যদি লিখি, তাহলে x প্লাস a ইকুয়াল টু p ধরে আমি এই মানটা লিখে নিলাম এটা। তো এখন দেখো এটাকে যদি আমি কি করা যায়, এখন এটাকে এখন মিডল টার্ম করে ফেলি, তাহলে এটা p স্কয়ার প্লাস মিডল টার্ম মানে কি 3 2 গুণা 6, 3 আর 2 আমাদের কত হয় 5 হয়, 3a প্লাস p এটা, তাহলে 3p প্লাস 2p প্লাস 6। এরপরে আমরা এখন কি করলাম, তোমরা মিডল টার্ম নিশ্চয় জানো যে এটা 6 কে আমরা ভাঙাইলে 2 গুণ 3 পাই, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, এই কারণে এটা দিয়েছি। এরপরে p কমন নিয়ে p প্লাস 3 প্লাস এখান থেকে 2 কমন নিব, p প্লাস 3 পেয়ে যাব। এরপরে আমরা p প্লাস 3 এই পাশে নিলাম, আর এখানে p প্লাস 2 নিয়েছি। তা এখন আমরা যদি, যেহেতু আমাদের এটাকে বলছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, তাহলে এটাই মানটা চলে আসছে। এখন আমরা সরাসরি লিখব, আমরা জানি। তাহলে আমরা কি জানি, আমরা জানি দেখো বর্গের সূত্র যেটা এ বি এর সূত্রটা আমরা কি জানি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এটা কিন্তু দুটি বর্গের অন্তরূপের সূত্র। তাহলে এখন আমরা এটা যেহেতু p কিউব, তাহলে আমরা মানটা বসাই দিই p প্লাস 3, আর একটা হচ্ছে p প্লাস 2। তার মানে আমি বলতে চাচ্ছি যে এটা a এটা b, তাহলে এখন a b এর জায়গাতে বসে, তাহলে দেখো আমাদের কি আসে, a মানে এটা, তাহলে p প্লাস 3, এখানে p প্লাস 2, নিচে 2, তারপর স্কয়ার, এখানে মাইনাস, এটা অনুরূপভাবে আমরা বসাই। তাহলে এটা যদি বসাতে যাই তাহলে কি হয়, p প্লাস 3, যেহেতু মাইনাস আছে মাইনাস p মাইনাস 2, এই নিচে হচ্ছে 2, আমরা এটা স্কয়ারটা দিয়ে দিলাম। দেখো তাহলে এখন এটাকে যোগ করতে গেলে তাহলে 2p প্লাস 5, নিচে হচ্ছে 2, কারণ p আর p যোগ করে 2p, আর এখানে 3 আর 2 5, তারপর স্কয়ার মাইনাস, এখন যদি এটা কেটে দেই, দেখো 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর নিচে 2, তারপর স্কয়ার। এখন আমরা এটাকে একটু আলাদা করে ফেলবো, 2p বাই 2 5/2, তারপর হোল স্কয়ার মাইনাস এইটা যা আছে তাই থাকবে, কারণ এটা করা কিছু নাই। এরপরে 2 কেটে যাবে, p প্লাস 5/2
তারপর হোল স্কয়ার মাইনাস হাফ তারপর স্কয়ার। এখন আমাদের অঙ্ক শেষ। এখন আমরা কি করব, শুধু মানটা বসাবো। দেখো এটা মানটা কি বসাইছিলাম আমরা, এটার মানটা এই যে পি এর মানগুলো, তাহলে অতএব আমরা যদি বসাতে যাই পি এর মান কি নিয়েছিলাম আমি, দেখো এখানে এক্স প্লাস এ, তাহলে আমরা এখন লিখবো যেটা, সেটা হচ্ছে দেখো এক্স প্লাস এ তার সঙ্গে কত আছে এখানে দেখো, ওই যে আমাদের 3 রয়েছে, তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস 3 আর একটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস 2, এই যে আমাদের 2টা। এরপরে এখানে শুধু পি এর মানটা দেখো, পি এর মানটা কি রয়েছে আমাদের, তাহলে এক্স প্লাস এ প্লাস 5/2 তারপর হোল স্কয়ার মাইনাস হাফ হোল স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের দুইটির বর্গের অন্তরূপে প্রকাশ, আর কিন্তু কিছুই নাই আমাদের, একবারে শেষ। তাহলে অ্যান্সার আমরা লিখতে পারি কি, তাহলে এটাই অ্যান্সার দিয়ে দিতে পারি, আর করার কিছু নাই বন্ধুরা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছো যে আসলে অঙ্কগুলো কিভাবে হয়, একবারে অনেক ইজি। এবার অঙ্কগুলো তোমাদের অনেকটা ইজি দিয়েছে, যেহেতু আমাদের শুধুমাত্র ঘন আর বর্গ করে। তাহলে আমরা কি দেখলাম, এই মানটা তোমরা যেটা দেওয়া আছে সেটা লিখবা, লেখার পরে আমরা এটা থাকবে, এটা গুণ করে দেবো, এটা যা থাকবে এক্স স্কোয়ার টয়েস এ এক্স আর এই স্কোয়ারটা একদিকে নেব, আর এখানে 5x 5 এটা একদিকে নেব, 6 একদিকে থাকবে। এরপরে এখান থেকে এই জায়গাটা আমার a প্লাস বি হোল স্কোয়ার, আর এখান থেকে 5 কমন নিলে তাহলে x প্লাস এ আর এটা 6 থাকবে। এরপরে আমরা সরাসরি এই মানটা ধরে নেব, এটার মানটা হচ্ছে p, আমরা p ধরে নিয়েছি, তাহলে এটার মান p তারপর স্কোয়ার, এটা 5 ইনটু এটার মান p প্লাস 6। এরপরে এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম করলে 3 × 6, তার মানে 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে দেখো p স্কয়ার প্লাস 3p প্লাস 2p আর এটা 6। কারণ যেহেতু অ্যাসাইনমেন্ট এত বেশি বোঝানোর কোনো সিস্টেম নাই, এই কারণে বা বুঝালে তোমাদের বিরক্ত লাগবে, এই কারণে আমি একটু স্কিপ করে যাচ্ছি, দ্রুত করে যাচ্ছি, যেন তোমরা এগুলো ভালো করে দ্রুত তুলে নিতে পারো। তাহলে দেখো, তাহলে এখানে p, এটাকে p কমন নিলে আমরা এটা p পাই, আর এখানে 3 প্লাস এখানে 2 নিলে আমরা p প্লাস এখানে 3 পাবো। এরপরে এই দুটো মিলে একটা নেব, আর এটা মিলে একটা নেব। এরপরে আমরা যেহেতু এটা a আর এটা b ধরে নেব, যেহেতু বর্গের অন্তরূপে, তার মানে আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার। এরপরে এটা a মানে আমরা যেহেতু এটাকে a বলতেছি, তার মানে এটা a আর এটা b, তাহলে এখন সরাসরি ওই জায়গায় মান বসে, তার মানে এটার মতো করে a মানে প্রথমটা প্লাস b মানে দ্বিতীয়টা তারপর /2 হোল স্কয়ার। a মানে প্রথমটা মাইনাস b মানে হচ্ছে দ্বিতীয়টা, আর এই যে দেখো প্লাস ছিল কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এই কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এরপরে p গুলো যোগ করো, দেখো এই দুটো মিলে 2p প্লাস 5/2 হোল স্কয়ার, এখানে মাইনাস থাকবে, আমাদের যে মাইনাসটা রয়েছে একটু ভালো করে দিই মাইনাসটা, তাহলে এখানে দেখো p কেটে যায়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তার মানে হাফ তারপর স্কয়ার। এরপরে আমরা একটু আলাদা করে নেব 2p/2 আর এটা 5/2 তারপর হোল স্কয়ার মাইনাস হাফ। এখন আমরা 2 কেটে দেব, p প্লাস 5/2 হোল স্কয়ার মাইনাস হাফ থেকে গেল। p এর মানটা সরাসরি বসাবো, অর্থাৎ এখানেও p এর মানটা বসাইছি, এখানে বসাইলাম, এই জায়গাতে বসাবো। যে বসানোর পরে দেখো p এর মানটা আমাদের এটা হলো, তারপর 5/2 তারপর হোল স্কয়ার তো আছে, এই হোল স্কয়ার গুলো কিন্তু ভালো করে দিতে হবে। দেখো এটা থাকলো, তারপরে হাফ দিয়ে তারপর হোল স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার, আর করার কিছু নেই। তো বন্ধুরা নিশ্চয় ভালো আছো, তাই ঠিক আছে, ওকে ভালো থেকো। আর আমাদের এরপরে আমাদের যে চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা, তাহলে এরপরে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আসবে আমি প্রতিটি অ্যাসাইনমেন্ট অর্থাৎ ম্যাথের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো প্রতিটাই করে দেবো, আর করে দেওয়ার সাথে সাথে তোমাদের যেন প্রথমে পেয়ে যাও, এই কারণে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে নোটিফিকেশনটা তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।